গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে হলো 25 তারিখ আর আমাদের আজকে পুরুলিয়ায় যাওয়ার ট্রেনের টিকিট কাটা আছে। সেটা হলো রূপসী বাংলা ট্রেন 6টার সময়। আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি, ভোর 4:30 বাজে এখন। আমরা ট্রেনে ধরার জন্য গাড়ি করে এখন ট্রেন স্টেশনের দিকে রওনা দিয়েছি। তো দেখো ভিডিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর দেখো ঠান্ডার জন্য 4:30-5টার সময় রাস্তাতে কেমন অন্ধকার কুয়াশা হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সকাল ভোরবেলা, মনে হচ্ছে রাতের বেলায় আমরা যাচ্ছি। তো আলটিমেটলি আমরা ট্রেনে উঠতে পেরেছি। সকাল 6টায় ট্রেন আমরা ধরেছি। দেখো ট্রেনে আমরা সবাই উঠে গেছি এখন। আমরা সকাল মনে হয় 10টা 10:30 কি 11টার মধ্যে পুরুলিয়াতে পৌঁছে গিয়েছিলাম। তো এখন দেখো আমাদের স্টেশনে আমরা নেমে গেছি। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের পুরুলিয়াতে। এই সিটিতে আমরা একটা হোটেল বুক করেছি, কারণ 25-26 জানুয়ারিতে এত ক্রাউড, এত রাশ যে ওখানে আমরা কোনো হোটেল পাইনি, কোনো রিসোর্ট বুক করতে পারিনি, সবগুলো ফুল ছিল। তো ওর জন্য আমাদেরকে সিটিতেই নিতে হয়েছে একটা হোটেল বুকিং করে। ওখানেই থেকে সেখান থেকে আমরা 3 দিন মানে 25 তারিখ থেকে আমরা 28 তারিখ অবধি ট্যুর করেছি। তো দেখতে পাবে সব ভিডিওগুলো এক এক করে আমি ছাড়বো, দেখতে পাবে। এটা 25 তারিখের ভিডিওটাই তুলেছি। তো দেখো আর কি কি করেছি দেখেছি, দেখো তোমরা। এখানে কি এরকমই ঠান্ডা পড়েছে? কলকাতাতে তো মনে হয় এর থেকে বেশি ঠান্ডা। আজকে কম হয়েছে নাকি? আজকে অল্প কম আছে। কলকাতাতে তো রোদের মুখই দেখা যাচ্ছে না। কয়েক সপ্তাহ থেকে ঠান্ডাটা অনেক বেড়েছে। আজ তো তৃণমূল রোদও উঠেছে, কালকে তো রোদও উঠেছিল না, পুরো কুয়াশা ধরে কালকে রোদ ওঠেনি। হ্যাঁ, সেই কলকাতাতে তো কবে থেকে রোদই উঠে না, বৃষ্টিও হচ্ছে। হাত বের করো না, গাড়ি টাড়িগুলো খুব ইয়ে করে যাচ্ছে, সাইড দিয়ে স্পিডে যাচ্ছে। তো আমরা হোটেলের রুমে ঢুকে গেছি। এটা আমাদের হোটেলের রুম ছিল। আর আমরা হোটেলের খাবার মানে লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম। তো ওদেরই যে লবি আছে ওখানেই খাওয়ার ব্যবস্থা, মানে টেবিল চেয়ার আছে, ওখানেই আমাদেরকে খাবার দিয়েছিল। সেই খাবারটা ওখানে আমরা বসে বসে খেয়েছি। আলু ভাজা, কুলচা, এটা চিকেন, আরও একটা চিকেন, স্পেশাল থালি, আমাদের কুলচা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার সিটিতে যেগুলো দেখার জিনিস আছে সেই সবগুলো টোটো করে আমরা সেই জায়গাগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম 25 তারিখে।
এইভাবে হাতটা দিয়ে হাতটা ধরে রাখো শুধু। পারবো না আমি। ঠিক আছে? কোথায়? ও বাবা, বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, সব আছে। বাচ্চাদের লাগবে কি? এটা তো 3 বছর। 3 বছরে 10 টাকা। 3 বছর থেকে 10 টাকা। চলো যাবো তো। কি যেন ফরেস্টটা, জিউটা সুরুলিয়া, শিশুলিয়া না শিরুলিয়া, শিরুলিয়া না, না, নো এন্ট্রি। ঠান্ডা লাগলে টুপিটা পরে নাও। আমরা ফার্স্টেই এসে গেছি, একটা কেমন জঙ্গল জঙ্গল ছিল দেখ দুইদিকে। পুরুলিয়াতে। তো সেখানে এত বড় জায়গাটা, আর বাচ্চাদের বিশাল জন্য গাছ। খুব ভালো জায়গা, ওরা খুব এনজয় করেছে। মানে এইখানে এত সুন্দর খোলামেলা জায়গার জন্য ওরা খুব এনজয় করেছে। জঙ্গল, পুরো জঙ্গল, দেখেছিস? কি হচ্ছে? হার্টে হাফ হচ্ছে? হার্টে হার্টে কি হয়েছে তাতে? কি বুঝলাম না। হার্টে ভাব হলে কি হয়? ব্যথা হয়। না যাই না, আস্তে আস্তে। পুরোটাই করতে দেখো না, মাঝে বাদ দিয়ে দিয়ে করো, নাহলে কিন্তু প্রচুর স্ট্রেস খাবে। ওইটা রিসেন্ট করেছে নাকি? তো ভালো দেখে দেখ, ইয়ে ঢুকে, বালি জানে ঢুকে নাকি তোর মধ্যে। বাবা, ও একাই, ও ফ্রেন্ড নেই? কোথাও একা তো? পাত্তাই দেয় না, তাই না কোনো সাউন্ডে? চলো চলো সামনে সামনে দেখি। হুম
খেলছে ছোট, ও মানে ছোট বেবি বেবি যাচ্ছে নাকি তাও দেখছে না তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একা একা যাবে না, দাঁড়াও, বাঘটা চলে আসবে কিন্তু, দৌড়ে দৌড়ে একা একা যাবে না। কুকু কুকু আগে সোজা ঘুরে আসি, চলো আগে সোজা চ, আগে সোজা চ। অজগর সাপ আছে ওদিকে, চ। বড় এখানে সাপ চলে আসবে। না না, এখানে সাপের না বাবা, এখানে এদের কালচার, এখানকার কালচার গুলো তুলে ধরেছে। কোথায় মাংকি? কোথায়? ও তাই তো। তুই দাঁড়া ওখানে দেখি, সত্যিকারের না তো এটা। আয় দাঁড়া, দিদি দেখ, দিদি দেখ, মাংকির গায়ে হাত দিয়ে দেখি পারিস নাকি। সত্যিকারের না তো। এই যে সাঁওতালি ডান্স, এখানকার বিখ্যাত ছৌ নাচ। আর এই যে মুখোশগুলো, জানিস তো এই মুখোশগুলো বিখ্যাত। অনেকগুলো ময়ূর আছে এটাতে। ভয় পাচ্ছে, এরকম করিস না। এই পাখিটার নাম হলো মদন টাক, এখানে লেখা আছে মদন। চল দেখি। দৌড়া। গন্ধ বকুল নেই তো। হাই, তোমার মাংকিটা বুড়ো হয়ে গেছে। হাত এগুলো দিস না, এগুলোর মধ্যে অত হাত দিস। দোলনা খাচ্ছে, দোলনা খাচ্ছে গাছে। হ্যালো 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 হ্যালো, হাই তুলছে। ওটার মধ্যে নোংরা আছে, তোমরা কথা বুঝো। দেখ 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 কেমন করছে, রাগ দেখাচ্ছে কিন্তু, ওর মাথা গরম হয়ে যাচ্ছে। বলছে আমার সাথে দেখা করতে এসেছো? বাবার সাথে মনে হলো কথা বললো, তাই না? বন্ধুকে ডাকলো। ওটা আলাদা মাংকি, এটা আলাদা মাংকি। কি আর বেশিক্ষণ দেরি করলে আর অন্য কিছু দেখতে হবে। কাটা গাড়িতে সব কাঁটা। ওদেরকে কেউ আক্রমণ করতে আসলে এই কাঁটাগুলো গায়ের মধ্যে ঢুকে দেয়। কত ডিয়ার? হাই রে ডিয়ার কত? এই দেখ ফুটো ডিয়ার কতগুলো, কত ডিয়ার। জিরাটা ডিয়ার, জিরা ডিয়ার ডিয়ার। এই জিরাফ কত বড় লম্বা হয় জানিস? জিরাফের বিশাল গলা লম্বা হয়, মনে নেই? কতবার দেখিয়েছি, আবার ভুলে যাও। কতগুলো হরিণ রে ওইটা।
চশমাটা পড়ে যাবে বাবা। তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তুমি ঘুরে যাও তাহলে ওরা চলে আসবে। স্টার্টই করনি কিন্তু ক্যামেরা। এবার আমরা জু থেকে বেরিয়ে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম দেখতে। তো এখন এই আমার ছেলেও যেমন টায়ার্ড হয়ে গেছে, মেয়েও তেমনি, মানে ওরা আর হাঁটতেই চাইছে না, ওর বাবার কোলেই তো যেতে চাইছে সবসময়। আমরাও টায়ার্ড হয়ে গেছিলাম। তো মোটামুটি একটুখানি দেখে আর কিছুটা পুরুলিয়ার আশেপাশে মন্দির দেখে আমরা বাড়ি মানে হোটেলে ফিরে গেছিলাম। কত ফ্লাওয়ার দেখ বাবা, দেখ। দুজন, এই জন্য আমি আসতে চাই না। দেখ হাসছো তুমি এরকম করে। কেউ তোমাকে শোনাই ভালোবাসে না, এটার মানে এটাই। হ্যাঁ না, তো তোমরা থাকবে বা আমি চলে যাবো ঘুরতে। তো এগুলো কিছু ফটো, স্টিল ফটো শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এতখানিটাই রাখছি। এর পরের দিন আমরা নেক্সট ডে ওয়াইজ ভিডিওগুলো আপলোড করব। তো এটা হলো পুরুলিয়া ট্যুর। দেখুন সবাই, দেখলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্ট আবার আসবে কিছুদিনের মধ্যেই, ওটা আমি আপলোড করে দেব খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই। Thank you all for your support. Please subscribe to my channel.